খুব কম সময়ে চিড়ের পোলাও বাড়িতেই বানিয়ে নিলাম। আর এই রকম পোলাও খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় স্কুলের টিফিন বা বাড়িতে খিদে লাগলে। চিড়ের পোলাওয়ের জন্য প্রথমে আমি পাতলা চিড়ে নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে জল, দিয়ে আলতো হাতে আমি খুব ভালো করে ধুয়ে নেব, যাতে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে চিড়েটাকে আমি ছেঁকে নেব। এটাকে ছেঁকে ভালো করে জল ঝাড়িয়ে নিতে হবে। আর এর পাশে আমি একটি কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল বেশ খানিকটাই দিয়ে দিলাম। তেলটি অল্প গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে ও কাঁচা লঙ্কা। খুব অল্প আঁচে আমি ভেজে নিলাম কয়েক সেকেন্ডের মতো। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম ও কারি পাতা। অল্প আঁচে রেখেই বাদামটা ভেজে নেব। বেশি আঁচে দিয়ে ভাজলে বাদাম ফেটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে, তাই অল্প আঁচে বাদামটাকেও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভাজবো। পেঁয়াজটা যতক্ষণ না একেবারে ভাজা হয়ে আসছে, যখন পেঁয়াজের রং চেঞ্জ হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদ, দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। যতক্ষণ না টমেটো নরম হয়ে আসছে ততক্ষণ এইভাবে নেড়ে ভেজে নেব। খুব ভালো করে টমেটো নরম হয়ে আসলে ধুয়ে নেওয়া চিড়েগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। সমস্ত চিড়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটাকে আমি একেবারে কমিয়ে দিলাম। দিয়ে অল্প আঁচেই আমি খুব ভালো করে মশলা ও চিড়ে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস, 1 চামচের মতো চিনি ও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মিশিয়ে নিলাম। আর এইভাবে তৈরি করে নিলাম খুব কম সময়ে চিড়ের পোলাও।